মর্নিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি ইউথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর এখানে আমি শ্বশুর মা দেখুন পিঠে করে নিচ্ছেন সকাল সকাল, কারণ আমাদের করে আসবেন আজকে আমার ভাসুর, আমার যা ভাসুরের ছেলে, ওনারা আসবেন, তাই পিঠেটা করা। আর দেখুন প্রথমে আমার দেওয়ারটা খেয়ে দেখছেন। আর এখানে আমি ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর হাঁস কাটা হয়েছিল আমাদের ঘরে, তাই হাঁসের মাংস ভাজা করছি। আর সকালবেলায় আমি ডাল আর আলু ভাজা ভাত রান্না করে নিয়েছি, আর মাংস তরকারি করবো আর মাছ তরকারি করবো। দেখুন এখানে অনেক কম লাগছে মাংসটা। আর এখানে ফ্রাইড রাইস করার জন্য আমার শাশুড়ি মা আমাকে গাজর, বিনস, তারপরে পেঁয়াজ টিয়াজ সমস্তই কেটে দিয়েছেন। আর আমি এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর বিনস গাজর এগুলো ভাজা করে নিচ্ছি। আর এদিকে কাজু কিশমিশটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, ফ্রাইড রাইসটাও রান্না করা হয়ে গেছে, আমার সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে। আর এদিকে আমার ভাইকে আর আমার পিসি শাশুড়িকে ভাতটাও দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা। আর স্নান করে এসে চাটা বসিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা চাটা আমার, চার জলটা ফুটে গেছে, তাই আমি চার মধ্যে চা পাতাটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা আমি চাটা করে নিয়েছি। আর এইমাত্র আমার শ্বশুরমশাই ডিম এনে দিয়েছেন, ডিম তরকারি রান্না করবো বলে। আর এই দেখুন বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে। তারপরে আমার শ্বশুরমশাই বলছেন পেঁয়াজি খাবেন, তাই আমার শাশুড়িমা বড়াটা করেছেন, আমার দেওয়ার এখানে মেখে দিয়েছেন, আর শাশুড়িমা বড়াটা করে নিচ্ছেন। আর আমি বলছি ওনাকে, তাই দেখুন আমার মুখের মধ্যে এগুলো লাগিয়ে দিয়েছেন। আর এই মাত্র আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, দেখুন বন্ধুরা ঘুম থেকে উঠে শুধু মা মা বলে কান্নাকাটি করেছে। আর আমি ওকে কুলে নিতে পারছি না, কারণ আমি রান্নাটা করেছি। গুড মর্নিং গাইস, এটা হলো পরের দিন সকাল। আর পরের দিন সকালে এসেছে আমার মেয়ে লাউ কাটতে, শুধুমাত্র ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই ওর কাকু ওকে নিয়ে চলে এসেছেন গাছের লাউ কাটার জন্য। আর ও কাটতে ভয় পাচ্ছে, তাই ওর কাকু কেটে দিচ্ছেন। আর দেখুন বন্ধুরা ওর চোখ মুখটা কীভাবে শুকিয়ে গেছে, দুদিন ধরে খাচ্ছে না, অল্প খেলে শুধু বমি হয়ে যাচ্ছে। ওকে ডাক্তার দেখাতে হবে, তাই ভাবলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওর ওর পাপা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আর দেখুন লাউ নিয়ে আসছে ও, ও লাউটাকে ধরতেও ভয় পাচ্ছে, কারণ লাউয়ের গায়ে কাটা কাটা, ওর ভয় লাগে হাতে চুলকোবে, তাই। লাউটা নিয়ে ও ঘরের মধ্যে রেখে দিয়েছে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। আর আমাদের পাশের বাসার দিদিকে বলেছিলাম একটু সবজিটা কেটে দিতে, তাই উনি একটু সবজিটা কেটে দিচ্ছেন। আর আমার ফুলকপি তরকারিটা হয়ে গেছে।
মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করছি। আর আমার মেয়ে দেখুন এখানে লবণের দিয়ে সর্ষে তেল দিয়ে এখানে তরকারি রান্না করছি। আর দেখুন আমার মা এসেছেন, মা তো কালকে এসেছেন বন্ধুরা, তোমাদেরকে বলতে ভুলে গেছি। আর মা আর জেঠিমা শাশুড়ি মা মিললে গল্প করছেন। আর এদিকে আমি স্নান টান করে এসে বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখুন আমার রান্না করেছিলাম যে তোমাদেরকে দেখাইনি, ডাঁটা দিয়ে চচ্চড়া করেছি আর ফুলকপি তরকারি। আর এখানে আমার হাজব্যান্ড আর আমি খেয়ে নিয়েছি, আর সবাই আগেই খেয়ে নিয়েছিলেন। আর খাওয়া দাওয়া করে এলাম জল আনতে। আর আমার মেয়ে আগে গিয়ে যাচ্ছে, আজ বলছে ও জল আনবে, তাই কলসি নিয়ে আগে গিয়ে ছুটে যাচ্ছে। আর ওর বাবা যাচ্ছেন পেছনে পেছনে, আর তার পেছনে আমি যাচ্ছি। কলসি নিয়ে উঠতে পারছে না, কারণ এই মাসিদের ঘরে মাটি ফেলানো হয়েছে। আর এনে জলে কলসিটা বসিয়ে দিয়েছে, আজকে জলও পড়বে। আর ভিডিওটা আজকের মতো অতটুকু বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কালকে।